বিবাহের আগে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে কী কী ক্ষতি হতে পারে এবং যারা প্রবাসে আছেন তারা অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে তাদের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে, তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রাথমিক অবস্থায় যে আলোচনা করব সেটা হলো বিবাহের আগে যারা হস্তমৈথুন করতেছেন অতিরিক্ত, তারা তাদের জীবনটা কিভাবে নষ্ট করতেছেন এবং তাদের গিটারের 12টা কীভাবে বাজিয়ে ফেলতেছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথম অবস্থায় আমি আলোচনা করব যারা বিবাহ করেননি। দেখেন, যারা বিবাহ করেননি তারা অতিরিক্ত হস্তমৈথুন কিন্তু অনেকেই করে থাকেন, সেটা প্রবাসে গিয়ে অথবা দেশে থেকেও কিন্তু অতিরিক্ত করতেছেন। এক্ষেত্রে আপনার কি হবে, আপনার গিটারের অবস্থাটা অতিরিক্ত খারাপ হয়ে যাবে এবং গিটারের চামড়াগুলো একদম কুঁচকিয়ে যাবে এবং গিটারের রগগুলো একদম ভেসে উঠবে, কোনো জায়গায় ঠালা থাকবে, কোনো জায়গায় উঁচা থাকবে এবং গিটারটা আঁকাবাঁকা থেকে যাবে। এবং আপনার গিটারটা হস্তমৈথুন করার কারণে গিটারটা অতিরিক্ত পেটের ভিতরে ঢুকে যাবে এবং আপনার গিটারটা মনে করেন যদি 5 ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার গিটার দেখাবে 2 ইঞ্চি, এরকমই কিন্তু সমস্যা হতে পারে। এবং মানে যারা বিবাহ করেন নাই তারা বিবাহ করতে এইসব কারণেই কিন্তু বিশেষ করে ভয় পেয়ে থাকেন। আর বিবাহ যারা করেন নাই তাদের এই হস্তমৈথুন করার কারণে তাদের অতিরিক্ত গিটারের পানিটা পাতলা হয়ে গেছে এবং শুক্রাণুর পরিমাণটা কমে গেছে এবং টেস্টোস্টেরন লেভেলটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, যার কারণে সে কারো কাছে যাবার পরে কিংবা একটু ধরাধরি করলে কিংবা রমণীর কাছে অথবা মনে করেন গার্লফ্রেন্ডের কাছে কিংবা কোনো ফটো দেখলে কিংবা কোনো ভিডিও দেখলে তাদের গিটারের পানিটা কিন্তু একদম পাতলা পাতলা বেরিয়ে আসে। তাই তারা কিন্তু বিবাহ করতে বিশেষ করে ভয় পেয়ে থাকেন। তাই যারা বিবাহ করেননি তারা এই হস্তমৈথুন থেকে দূরে থাকবেন, কারণ বিবাহের পরে আপনি যদি আপনার স্ত্রীকে সুখী করতে চান এবং স্ত্রীকে যদি সময় দিতে চান এবং আপনি যদি বাচ্চা নিতে চান তাহলে আপনার শরীরটাকে ঠিক রাখতে হবে, গিটারটা ভালো রাখতে হবে। তাই বিবাহিত জীবনে আপনি সুখী হওয়ার জন্য এই হস্তমৈথুন আজকে থেকে অবশ্যই আপনার বন্ধ করতে হবে, তা না হলে বিবাহের পরে আপনার কিন্তু বাচ্চা না হতে পারে এবং আপনার স্ত্রীর সাথে আপনি সময় দিতে পারবেন জাস্ট 30 সেকেন্ড 1 মিনিটের বেশি না। পরবর্তীতে আপনার গিটারটা দাঁড়াবে না, শক্ত হবে না, নিস্তেজ হয়ে থাকবে। এবার আসা যাক প্রবাস জীবনে যারা আছেন, প্রবাসে বিশেষ করে যারা এই প্রবাসে যারা অতিরিক্ত গিয়ে হস্তমৈথুন করে থাকেন, আর এই হস্তমৈথুন করার কারণে বিশেষ করে তাদের গিটারটা অতিরিক্ত ছোট হয়ে যাচ্ছে এবং তাদের গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যাচ্ছে, তাদের শুক্রাণুর পরিমাণটা কমে যাচ্ছে এবং তাদেরও টেস্টোস্টেরন লেভেলটা কমে যাচ্ছে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি না, এটা বাস্তব চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখেন, একজন অবিবাহিতরে আমি বলতেছি যে অবিবাহিত যারা আছেন তারা বিবাহিতদের কাছে একটা প্রশ্ন করে দেখবেন, আসলে কি তুমি বিবাহিত লাইফে সুখী আছো না অসুখীতে আছো। দেখবেন তারা এক কথাই কিন্তু বলবে যে আমরা অসুখীতে আছি, কারণ তারাও কিন্তু বিবাহর আগে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে তাদের একদম গিটারটা নিস্তেজ করে ফেলতেছেন। এখন তার স্ত্রীর কাছে যাবার আগেই তাদের ভয়ে মনে মনে কাজ করে অনেক, ঠিক আছে, যে আমি স্ত্রীকে আসলে সময় দিতে পারবো কি পারবো না, এরকমের কিন্তু তাদের মনে ভয়ে ভয়ে কাজ করে, কারণ তাদের গিটারের পানিটা অতিরিক্ত পাতলা, শুক্রাণু কম এবং টেস্টোস্টেরন লেভেলটা তাদের একদম কমে গেছে, যার কারণে তাদের গিটারটা 6 মাসের ভিতরে একটু নাড়াচাড়াও দেয় না এবং মানে একটু উঠেও দাঁড়াতে চেষ্টা করে না, শক্ত তো একদম হয় না, সবসময় নিচু হয়ে থাকে, মানে একদম নেতিয়ে থাকে। তাই যারা মনে করেন বিবাহ করতে চাচ্ছেন, অবিবাহিত যারা আছেন তারা বিবাহ করতে চাচ্ছেন, তাদের জন্য স্থায়ীভাবে সমস্যার সমাধান করাটাই উত্তম। এবং যারা বিবাহের পরে এখন অসুখীতে আছেন, মানে একদম সুখী করতে পারতেছেন না, স্ত্রীর কাছে বিদেশ থেকে আসতেও ইচ্ছা করে না, যে আমি আমার স্ত্রীকে আমি সময় দিতে পারবো না, তাহলে আমি কেন আমার স্ত্রীর কাছে আমি লজ্জা পাবো। এবং বিবাহের আগে মানে বাংলাদেশে আসার আগেই তারা কিন্তু অন টাইমের ওষুধগুলো খোঁজে, যে অন টাইমের ওষুধগুলো না খেলে আমার কখনোই দাঁড়াবে না, তাই অন টাইম ওষুধগুলো খেয়েই আমার স্ত্রীকে সময় দিতে হবে। তাই তাদের জন্য স্থায়ী ট্রিটমেন্ট আছে। স্থায়ী ট্রিটমেন্টের জন্য নর্মাল আপনার 2 থেকে 3 মাস ওষুধ খেলে আপনার স্থায়ীভাবে সারা জীবন আপনি আপনার জৈবন শক্তিটাকে ধরে রাখতে পারবেন এবং আপনার যে গিটারটা নিস্তেজ হয়ে গেছে সেই গিটারটাকে আপনি জাগ্রত করতে পারবেন। ঘুমিয়ে থাকলেও আপনার গিটার জাগ্রত হবে এবং আপনার গিটার পানিটা ঘন হবে, শুক্রাণু পরিমাণটা বৃদ্ধি হবে এবং টেস্টোস্টেরন লেভেলটা বাড়ালেই আপনার স্থায়ীভাবে এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।